সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের পরিমাপ অধ্যায়ের 116 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এই যে পরিমাপ অধ্যায়ের উপরের যে 2 নাম্বার হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি, এই প্রশ্নটা আমি এখানে বোর্ডে লিখেছি। এগুলো হচ্ছে মূলত একটা একক থেকে অন্য এককে নিয়ে যাওয়া, অর্থাৎ এককের পরিবর্তন বা এককের রূপান্তর, এগুলাই করব আমরা। এখানে প্রথমত 1 নম্বরে কী দেওয়া আছে দেখো, 3 কিলোমিটার যোগ 600 মিটার। এটাকে আমরা একেবারে সর্বশেষ যে এককটা দেওয়া আছে এই এককে নিয়ে যেতে হবে, অর্থাৎ এখানে ডেকামিটার দেওয়া আছে, অর্থাৎ শুরুর এই এককগুলোকে পরিবর্তন করে আমাদেরকে ফাইনালি ডেকামিটারে নিয়ে যেতে হবে। তারপর দ্বিতীয়টা দেখো, শেষে যে হেক্টোমিটার আছে তার মানে হেক্টোমিটারে নিয়ে যেতে হবে। 3 নাম্বারটা মিটারে আছে, তার মানে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে এগুলো করার জন্য আমাদেরকে অবশ্যই এককগুলোর মধ্যে পরস্পর যে সম্পর্ক এটা অবশ্যই জানতে হবে, এবং কখন আমরা গুণ করব, কখন ভাগ করব, এই বিষয়গুলো জানতে হবে। এখন এইগুলো আমরা একেবারে সহজ নিয়মে করব। এটার জন্য প্রথমেই আমি তোমাদেরকে যে একটা এর আগের ভিডিওতে 115 পৃষ্ঠার সমাধানে সহজ নিয়মে করার জন্য একটা শর্টকাট টেকনিকের একটা লাইন লিখেছিলাম, ওই লাইনটা এখন আমরা সংক্ষেপে লিখবো। আমি যেভাবে করছি তোমরা এইভাবে করতে পারো, একেবারে সহজে বের করতে পারবে। প্রথমত আমি লাইনটা খাতার এক পাশে তোমরা কি করবে, এরকম কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এই যে এই লাইনটা তোমরা লিখে রাখবে, এই লাইনটা লিখে রাখবে, এবং এটা থেকে আমরা যে কোনো এককের পরিবর্তন সহজে আমরা করতে পারবো। এখানে এই যে কি মানে হচ্ছে, এটা মানে হচ্ছে যে কিলোমিটার, তারপর এটা হচ্ছে হেক্টোমিটার, তারপর হচ্ছে ডেকামিটার, তারপরে মিটার, তারপর হচ্ছে ডেসিমিটার, তারপর সেন্টিমিটার, তারপর হচ্ছে মিলিমিটার, এবং যত আমরা বাম থেকে ডানে যাব 10 গুণ করে করে বাড়বে, ঠিক আছে। আবার ডান থেকে বামে আসলে 10 ভাগ করে করে কমে। এখন আমরা এই কাজগুলো কিন্তু এটা দিয়েই করব, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন প্রথমত এই যে 1 নাম্বারটা কি আছে এখানে, 3 কিলোমিটার যোগ 600 মিটার, এগুলো আমরা রাফ করছি, ঠিক আছে। তাহলে রাফ করে প্রথমত 2টা বক্স দেওয়া আছে, তাহলে আমরা এগুলো যেহেতু এগুলোকে ডেকামিটারে নিতে হবে, তো আমরা 3 কিলোমিটারকেও ডেকামিটারে নিয়ে যাব, 600 মিটারকেও ডেকামিটারে নিয়ে যাব। তাহলে এখন আমাদেরকে দেখার বিষয় কিলোমিটারের সাথে ডেকামিটারের সম্পর্কটা কি। এখানে দেখ কিলোমিটার হচ্ছে এইখানে, তাহলে ডেকামিটার কিলোমিটারের কত ঘর ডানে বা বামে এটাই আমরা বের করব। তাহলে ডেকামিটার কোথায়, এই যে 1 2, তাহলে কিলোমিটারের 2 ঘর ডানে হচ্ছে যে ডেকামিটার। তাহলে আমরা কি করব, এই যে 2 ঘর ডানে মানে 2টা 10 গুণ হবে, তার মানে 1 কিলোমিটার সমান আমরা পেলাম যে কি, তাহলে 1 কিমি ইকুয়াল টু, তাহলে 2টা 10 মানে হচ্ছে 10 10 100 ডেকামিটার। তাহলে কিলোমিটার এবং ডেকামিটারের সম্পর্ক হচ্ছে যে 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। এবং একটা বিষয় মনে রাখবে, এখানে ওই যে সর্ববামে যে কিলোমিটার আছে, কিলোমিটার হচ্ছে সবার চাইতে বড় একক, এবং কিলোমিটার থেকে আমরা যত ডানে যাব মান কমবে, অর্থাৎ কিলোমিটারের চাইতে হেক্টোমিটার ছোট, হেক্টোমিটার চাইতে ডেকামিটার ছোট, মিটার আরও ছোট, এই যে এভাবে আরও ছোট এরকম হবে। এবং ছোট হওয়া মানে হচ্ছে আমরা বড় থেকে ছোটতে নিতে গেলে আমরা এককদের সম্পর্ক দ্বারা গুণ করব, আবার ছোট একক থেকে বড় এককে রূপান্তর করতে গেলে এককদের সম্পর্ক দ্বারা ভাগ করব। তাহলে এখন আমরা যেহেতু কিলোমিটারকে ডেকামিটারে নিয়ে যাব, যেহেতু কিলোমিটারের চাইতে ডেকামিটার ছোট একক, তাই আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা কি করব, 3-এর সাথে কত দিয়ে গুণ করব, যেহেতু কিলোমিটার এবং ডেকামিটারের সম্পর্ক 100, তাই আমরা 100 দিয়ে গুণ করব, এবং এটা আর কিলোমিটার নেই, এটা হয়ে গেল যে ডেকামিটার। তাহলে ডেকামিটারে 3 100 300 ডেকামিটার, 300 ডেকামিটার হয়ে গেল। তারপর দেখো 600 মিটারকে এবার আমরা করব, 600 মিটার। এখন মিটার কোথায়, ডেকামিটার কোথায়, এটা আমরা এখানে এটার মধ্যে দেখবো। আমরা এখানে গুণে দেখবো, এখানে ড আকারটায় যে ডাকাতের এখানে মানে হচ্ছে ডেকামিটার, তারপর যে মারেলের ম আকার মা, এটা হচ্ছে যে মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 ডেকামিটার সমান, যেহেতু ডেকামিটারের 1 ঘর ডানে হচ্ছে যে মিটারটা আছে, তার মানে 1 ডেকামিটার সমান হচ্ছে যে 1 ঘর ডানে মানে হচ্ছে 10, তার মানে 10 মিটার। এটাই হচ্ছে সম্পর্ক। বা উল্টাভাবে লিখতে গেলে এরকম যে 1 মিটার সমান, হ্যাঁ উল্টাভাবে লিখতে গেলে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ যেটা 10/1 হয়ে যাবে, এবং এটা হবে যে ডেকামিটার, ঠিক আছে। আমরা এই যে ভগ্নাংশটা না নিয়ে আমরা সহজটা নিব। 1 ডেকামিটার সমান 10 মিটার, এবং আমরা অবশ্যই দেখতে পাচ্ছি ডেকামিটার বড়, মিটার হচ্ছে যে ছোট। তার মানে আমরা এই যে ছোট একক থেকে, মানে মিটার যেহেতু ছোট একক, ডেকামিটার যেহেতু বড় একক, ছোট একক থেকে বড় এককে যাচ্ছি। তাহলে ছোট একক থেকে বড় এককে যেতে হলে কি করতে হয়, আমাদের এককদের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা 600কে
ভাগ করব যে আমরা 10 দিয়ে, যেহেতু ডেকামিটার এবং এই যে মিটারের সম্পর্ক, যেহেতু 1 ডেকামিটার ইকুয়াল টু 10 মিটার, তো আমরা কী করব 10 দিয়ে ভাগ করব। এখন ভাগটা আমরা পাশাপাশি এভাবে না লিখে আমরা উপরে নিচে লিখব, কারণ উপরে নিচে লিখলে এরকম নিচে যদি 10 100 এরকম 1 শূন্য সহ সংখ্যা থাকলে ভাগটা করতে সহজ হয়, তাই আমরা উপরে নিচে ভগ্নাংশ আকারে লিখব। ঠিক আছে, পাশাপাশি চাইলে এভাবেও লিখতে পারো, তবে এটা একটু জটিল মনে হবে, তাই আমরা পাশাপাশি না লিখে উপরে নিচে লিখব ভগ্নাংশ আকারে। এখন এটা আর মিটার নেই, এটা হয়ে গেল যে ডেকামিটার। তোমরা এগুলো যদি বিস্তারিত করতে চাও তোমরা চাইলে পাশে অবশ্যই সাইড নোট দিবে। সাইড নোট হচ্ছে একক দুইয়ের সম্পর্কগুলো এখানে আমি যেভাবে লিখে দেখাচ্ছি এভাবে করবে। এগুলো যেহেতু আমরা রাফ করছি তাই আমি কিন্তু এই সম্পর্কগুলো দেখাচ্ছি না, যদিও বা লিখছি এখানে, তবে এখানে জাস্ট রাফের মতো করে করছি। তাহলে এটা কি হচ্ছে 10 মান হচ্ছে যে 0 0 কাটা যাবে, তার মানে থাকবে শুধুমাত্র 60 ডেকামিটার, 60 ডেকা 60 আর কি। তাহলে এই যে এখন আমরা দুইটা বক্স আছে, তাহলে প্রথম বক্সে লিখবো যে 300, একক লিখতে হবে না যেহেতু একক সর্বশেষে আছে, সবার শেষে। তারপর এটা হবে যে 60, তাহলে 300 এবং এই যে 60 যোগ করলে কত হয় 360 ডেকামিটার হয়ে গেল। ঠিক আছে, যেহেতু এটাও ডেকামিটার এটাও ডেকামিটার, দুটা যোগ করে এই যে 360 ডেকামিটার হয়ে গেল। এক নাম্বারটা একদম ইজিলি আমরা সলভ করে ফেললাম। এবার আমরা 2 নাম্বারটা করব একই প্রসেসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রাফ করেছিলাম, এটাগুলোও মুছে দেই। এইটা থাকবে, ঠিক আছে, এটা খাতার একপাশে থাকবে, কারণ এটার থেকে তোমরা যে কোনো তোমরা এককের পরিবর্তন সহজে বের করতে পারবে। আর এককের সম্পর্ক যদি মুখস্থ হয়ে যায়, এইভাবে করতে করতে মুখস্থ হয়ে যায়, তাহলে তো আর কথাই নাই। তবে এটা তোমরা অবশ্যই রাখবে, মুখস্থ থাকলে এটা রাখবে, কারণ একটু মিলিয়ে নিলে ভুল হওয়ার সম্ভাবনা আর থাকবে না। তাহলে 2 নাম্বারটা দেখো, তাহলে 4 কিলোমিটার 700 মিটার। আচ্ছা, প্রথমত এটাকে করি, এটাকে আমাদের কি করতে হবে, এই যে এইটাকে একেবারে শেষে হেক্টোমিটার আছে, তার মানে হেক্টোমিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কিলোমিটার এবং এইগুলাকে আমরা হেক্টোমিটারে নিয়ে যাব। এখানে 1 2 3 আছে এখানে বক্স, না এই যে এই দুইটা মিলে হচ্ছে একটা, এটা মিলে একটা, জন্য এখানে 2টা বক্স আছে, তার মানে আমরা এটাকে আমরা একসাথে হেক্টোমিটারে নিয়ে যাব। তাহলে হেক্টোমিটার কিলোমিটারের সাথে হেক্টোমিটারের সম্পর্ক কি, এই দেখো কিলোমিটারের 1 ঘর ডানেই হেক্টোমিটার, তার মানে 1 কিলোমিটার সমান 1 কিমি ইকুয়াল টু 10, 1 ঘর ডান মান হচ্ছে 10, 10 গুণ করে বাড়বে 1 হেমি। ঠিক আছে, হেক্টোমিটার। তাহলে এখন আমরা কি করব, তাহলে যেহেতু বড় একক থেকে ছোট এককে নিয়ে যাচ্ছি, তাই আমাদের কি করতে হবে, এককদের সম্পর্ক দ্বারা গুণ করতে হবে। আবার ছোট একক থেকে বড় এককে নিতে হলে ভাগ করতে হয়। তাহলে এখন আমরা কি করব, 4 গুণ 10, তারপর এখানে লিখবো যে আমরা এটা অবশ্যই হেক্টোমিটার, তারপর এটা যেহেতু মিটার, এবার দেখো মিটার এবং হেক্টোমিটারের সম্পর্ক কি, দেখো মিটার হচ্ছে এখানে, হেক্টোমিটার এখানে, তার মানে 1 হেক্টোমিটার সমান, ঠিক আছে, তাহলে হেক্টোমিটার এখানে 2 ঘর ডানে হচ্ছে মিটার, তার মানে 2 ঘর ডানে মানে 2টা 10, তাহলে 2টা 10 গুণ হলে 100 মিটার, তার মানে হচ্ছে 1 হেক্টোমিটার সমান 100 মিটার। এবং দেখতে পাচ্ছ হেক্টোমিটার বড়, মিটার ছোট, তার মানে আমরা ছোট একক থেকে এখন বড় এককে নিয়ে যাব। তাই আমাদের কি করতে হবে, এই যে 700কে এককদের সম্পর্ক যেহেতু 100, মানে 1 হেক্টোমিটার সমান 100 মিটার, তো 100 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে এটা আর মিটার থাকবে না, এটা হয়ে যাবে যে হেক্টোমিটার। তাহলে ফলাফল কী পাচ্ছি, এটা পাচ্ছে 40 হেমি। যোগ এখানে এটা এগুলো আমরা একই একক কিন্তু আমরা যোগ করতে পারবো। ঠিক আছে, ভিন্ন ভিন্ন একক যোগ বিয়োগ করা যায় না, আগে একই এককে নিয়ে আসতে হবে, তারপর আমরা যোগ বিয়োগ করব। তারপর এটা হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে এই যে 0 0 কাটা 0 0 কাটা, সর্বডানের 0 কাটাকাটি দেওয়া যায়, তাহলে 7, তাহলে 7 হেমি থাকবে। ঠিক আছে, বা তোমরা 7 100 700 এভাবেও কাটতে পারো। তাহলে এটাও হেক্টোমিটার এটাও হেক্টোমিটার, তার মানে হয়ে গেল 47। যদিও এবার আমরা কি করব, ভেঙে ভেঙে লিখব, এই পুরাটা মিলে যেহেতু একটা, তাই আমরা এই পুরাটা হচ্ছে 47, এখানে 47 লিখে দিলাম, এটা হেক্টোমিটার। তারপর দেখো 900 মিটারকে কীভাবে করব আমরা, তাহলে 900 মিটার, মিটারটা আমরা এই যে এখানে 700 করেছি, তার মানে ইজিলি আমরা এটাকে আমরা 900কে কী করব, যেহেতু মিটার আমরা ছোট একক থেকে হেক্টোমিটার বড় এককে নিয়ে যাচ্ছি এবং সম্পর্ক যেহেতু 100, তাই আমরা 100 দ্বারা ভাগ করব। ছোট একক থেকে বড় এককে নিতে হলে ভাগ করতে হয়, এবং এটার মিটার লেখা যাবে না, এটা অবশ্যই হেক্টোমিটার লিখতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে 9 100 900, তার মানে হচ্ছে 9 হেক্টোমিটার। ঠিক আছে, বা সর্বডানের 0 0 কাটলেও কিন্তু পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে যে কি 9 হেক্টোমিটার, তার মানে এখানে 9 দিব। তাহলে আবার আমাদের কাজ হচ্ছে 47 থেকে 9 চলে গেলে কত, ঠিক এই যে আমরা এখানে আমরা এই যে বিয়োগটা করতে পারি এখানে। ঠিক আছে, তাহলে এই যে 7 থেকে 9 যায় না, এটা এক ধার নিলে এটা 17 হয়। 17 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দেই তাহলে কত পাবো আমরা, প্রথমত এদিক থেকে 7 চলে যাবে,
তারপর হচ্ছে আর 2 থাকবে, তাহলে আর 2 যদি হয়ে যায় তারপর আমরা এটা পাবো যে কত 38। ঠিক আছে, এই যে 38 পাবো। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। তাহলে এই 38টাই হবে যে আমাদের এখানে 38 হেক্টোমিটার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বরে যাব, এটা আমি মুছে দিচ্ছি। তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্টস করবে। তবে ইউটিউবের এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে এই যে পঞ্চম শ্রেণী অর্থাৎ ছোটোদের ভিডিওগুলোতে এখানে কমেন্টস করা যায় না। তাহলে তোমরা কি করবে, আমার ভিডিও ডেসক্রিপশনে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে তোমরা পোস্ট করতে পারো, অথবা এই আমার চ্যানেলের একটা কমিউনিটি ট্যাব আছে, চ্যানেলে ঢুকলে তোমরা একেবারে ডানে স্ক্রল করে পোস্ট বা কমিউনিটি ট্যাব বলে একটা পাবে, বা উপরে তোমরা এগুলো আশা করে জানো। এই কমিউনিটি ট্যাবে গিয়ে ওইখানে পোস্ট যেগুলো আছে ওই পোস্টের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের প্রশ্ন জানাতে পারবে। তাহলে আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা হচ্ছে যে 20 হেক্টোমিটার, তারপর হচ্ছে প্লাস 200 মিটার। আচ্ছা, এখানে কয়টা ঘর, 1 2 3টা ঘর আছে। তাহলে এখানে কয়টা, 1 2 3টা, হ্যাঁ এটা একটা। আচ্ছা, তাহলে আলাদা আলাদা করি আমরা। এটা একটা প্রথমত আলাদা করি, কোথায় নিয়ে যেতে হবে, মিটারে। তাহলে হেক্টোমিটারকে আমরা মিটারে নিতে গেলে হেক্টোমিটার এখানে, ঠিক আছে। আচ্ছা, হেক্টোমিটার মিটার এবং মিটারের সম্পর্ক এখানে আগের অঙ্কে করেছি, এখানে দেওয়া আছে 1 হেক্টোমিটার সমান 100 মিটার। এগুলো কাজ করতে করতে তোমাদের একেবারে মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, তাহলে 20, যেহেতু আমরা বড় একক থেকে ছোট এককে নিয়ে যাচ্ছি তাহলে গুণ করতে হবে। তাহলে গুণ করে কত লিখব, 100, সম্পর্ক দ্বারা গুণ করতে হবে, এটা অবশ্যই মিটার লিখব। তাহলে হবে যে 2 একে 2, 1 2 3, 3টা শূন্য আছে, 3টা শূন্য বসে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা ইজিলি পেয়ে গেলাম এই যে 2000। তাহলে এখানে প্রথম বক্সে হবে যে 2000 মিটার, এবং এখানে সর্বশেষে যেহেতু মিটার আছে তার মানে এগুলো অবশ্যই মিটার, এটাও আমরা মিটারে নিয়ে যাব এখন। তাহলে এটা 200 মিটার আগে থেকেই আছে, তার মানে আমরা 200 মিটারটা এখানে আগে থেকেই রাখবো। ঠিক আছে, এখানে 200 মিটার রেখে দিলাম, যেহেতু মিটারের পরিবর্তন করতে হবে না। তারপর এই যে এখানে দেখো 1 কিলোমিটার 400 মিটার। তাহলে 1 কিলোমিটার 400 মিটারকে আমরা এখন কাজ করব। তাহলে 1 কিলোমিটার, তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটা একদম শুরুতেই তোমরা প্রত্যেকেই একটা বিষয় সহজে মুখস্থ থাকে তোমাদের, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাই আমি সহজে বলে দিলাম। তাহলে এটা তো 400 মিটার আছেই, তাহলে এটা 1 কিলোমিটার সমান 1000 মিটার যোগ 400 মিটার। একই একক কিন্তু যোগ বিয়োগ করা যাবে, যে মিটার মিটার একই একক। তাহলে 1000 এবং 400 যোগ করলে 1400 মিটার। তাহলে এখানে আমরা লিখব যে 1400। এবার আমাদের একটা কাজ করতে হবে, এই যে 2000 আর 200 এই দুটো হচ্ছে যোগ, এই দুটো যোগ করলে হয় যে কত, 2200। ঠিক আছে, 2200 হবে নিশ্চয়ই। তাহলে এবার এইটা থেকে আমরা এই যে 1400 বা 1400টা বাদ দেব, 1400কে আমরা বিয়োগ করব। তাহলে 0 0 0 0 0 0, 2 থেকে 4 যায় না, 1 ধার নেব, এটা 12 হবে। 12 থেকে 4 চলে গেলে হবে যে 8। এই যেটা 1 হয়ে গেলে 1 থেকে 1 চলে গেলে 0 লিখতে হবে না, তার মানে হয়ে গেল যে 800। এদিকে আমরা লিখব যে 800, তার মানে 800 মিটার। খুব সহজে আমরা এই 3টা অঙ্ক করে নিলাম। তাহলে এটা সহজ হবে কখন, যদি তোমরা এই যে এই পরিবর্তনটা বুঝতে পারো, এই যে এই সূত্রটা যদি তোমরা জানো, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এটার লাইনটাকে বলা হয় যে কি, কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এবং এটা বাম থেকে যত ডানে যাবে 10 গুণ করে করে বাড়বে। এটা বাম সর্ববামে যে কিলোমিটার, এটা সবার বড়, তারপর ছোট, তারপর আর ছোট ছোট এভাবে যাবে। আশা করি তোমরা এটা আমার আগের ভিডিওতে দেখেছো, বা এখন তোমরা এখনই বুঝতে পারবে। এটা এখন আমরা তোমাদের সামনে কিন্তু খুব সহজে আমি করে দেখিয়েছি। তাহলে এই ছিল যে 2 নং প্রশ্নের সমাধান। এবার পরবর্তী প্রশ্নের সমাধান, এর পরের প্রশ্নটি দেখো। এখানে বলা হচ্ছে যে ক্ষুদ্রতর বা বৃহত্তর প্রতীক ব্যবহার করে পাশে দেওয়া নির্দেশনা অনুযায়ী সাজায়। অর্থাৎ এখানে কিছু একক সহ, এখানে দেখো 1 ডেকামিটার, 13 মিটার, তারপর 15000 মিলিমিটার, 1900 সেন্টিমিটার, এরকম কতগুলো একক সহ এখানে দেওয়া আছে, পরিমাপ দেওয়া আছে। এবং এগুলো এখানে নির্দেশনা দিয়েছে কি ছোট থেকে বড়, যেমন প্রথমটা ছোট থেকে বড়তে সাজাতে হয়েছে। তারপরটা দেখো 2 নাম্বার, কিছু এই যে একক দেওয়া আছে এবং এগুলো বলা হয়েছে বড় থেকে ছোট। তাহলে আমাদের এই যে এখানে হচ্ছে যে এককের তুলনা, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড় তুলনা করে আমাদেরকে নির্দেশনা অনুযায়ী হয় ছোট থেকে বড়তে সাজাতে হবে, অথবা বড় থেকে ছোট, যেটা যেরকম নির্দেশনা দিয়েছে সেরকমটা করতে হবে। বিষয়টা যদি আমি তোমাদেরকে প্রথমত একটা উদাহরণস্বরূপ বোঝাই, মনে করো যে 10, আমরা তো 1 2 3 4 এগুলো জানি। মনে করো 1 সবার ছোট, যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে হচ্ছে 1, তারপর ক্ষুদ্রতর, তারপর হচ্ছে যে 2 ক্ষুদ্রতর, 3 ক্ষুদ্রতর, 4 ক্ষুদ্রতর, 5। মনে করো এতটুকু দেখালাম। এটা হচ্ছে যে এটা কোন ক্রম, এটা হচ্ছে ছোট থেকে বড়।
তখন চিহ্ন ব্যবহৃত হয়েছে কোনটা, এই যে প্রতীক ব্যবহৃত হয়েছে এই ক্ষুদ্রতর ওইটা। আবার যদি বড় থেকে ছোট বলে তাহলে 5 সবার বড়, যে 5, বৃহত্তর 4, তারপর হচ্ছে বৃহত্তর 3, বৃহত্তর 2, বৃহত্তর 1। এইভাবে আমরা একটা হচ্ছে ছোট থেকে বড়, আর একটা হচ্ছে যে বড় থেকে ছোট। তাহলে এরকম এগুলো করার জন্য আমরা সহজে করতে পারবো কখন, আমরা যদি এই এককগুলো যদি একটা এককে থাকতো, অর্থাৎ সবগুলো যদি মিটারে থাকতো, শুধু মিটারে, তাহলে আমরা সংখ্যা দেখেই বুঝতে পারতাম কোনটা ছোট কোনটা বড়। এখানে দেখা যাচ্ছে একটা 1 ডেকামিটার, আবার একটা 13 মিটার, আর একটা 15,000 মিলিমিটার, এক একটা এক এক রকম, এবং একটা বড় একক আর একটা ছোট একক হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে এখানে সবগুলা কিন্তু এক এক করে না, এক এক করে হলে কিন্তু আমরা সহজে করতে পারতাম। কিন্তু এখানে একটা 1 ডেকামিটার, আবার আরেকটা দেখা যাচ্ছে 15,000 মিলিমিটার। ঠিক আছে, এরকম এক একটা এক এক রকম যেহেতু, তাই আমাদের তুলনা করা কিন্তু এত সহজ না। সহজ করার জন্য আমাদেরকে প্রথমত সবগুলোকে একটা এককে নিয়ে আসতে হবে। সেই একটা একক কি, সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আমরা যদি এখানে ডেকামিটার আছে, মিটার আছে, মিলিমিটার আছে, আমরা চাইলে সব এই 1 নম্বরের সবগুলাকে হয় সবগুলো একককে আমরা ডেকামিটারে নিয়ে যেতে পারবো, অথবা মিটার সবগুলো এককে আমরা মিটারে নিয়ে যেতে পারবো। এরকম সবগুলোকে আমরা একটা এককে নিয়ে যাওয়ার পর তারপর আমরা ইজিলি তুলনা করতে পারবো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যেরকমই বলুক না কেন। এখানে শুধু আমরা যে মিটার এবং ডেকামিটার না, এখানে মিলিমিটার আছে, আমরা তাহলে সবগুলোকে মিলিমিটার বানাতে পারি। সেন্টিমিটার আছে, সবগুলোকে আমরা সেন্টিমিটার বানাতে পারি। এখানে মূল খেলাটা হচ্ছে যে এককের পরিবর্তনের খেলা। তাহলে এককের পরিবর্তনটা আমরা এর আগেও করেছি, আবার করব, আরও করব। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদেরকে এককের পরিবর্তনের জন্য খাতার এক পাশে আমরা এই সূত্রটা লিখে রাখব, যে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এটা তো আশা করি আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি এককের পরিবর্তনের। এই যে এখানে কি মানে হচ্ছে যে কিলোমিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, ডাকাত মানে হচ্ছে যে ডেকামিটার, তারপর হচ্ছে মিটার, তারপর হচ্ছে কি ডেসিমিটার, সেন্টিমিটার, তারপর হচ্ছে যে মিলিমিটার। এখানে বাম থেকে যত ডানে যাব মান কিন্তু 10 গুণ করে করে বাড়বে। এখন এই সূত্রটা অনুযায়ী আমরা এই সবগুলার পরিবর্তন করব। তাহলে এখন প্রথমত 1 নাম্বারটা করব। 1 নাম্বার আমরা যে কোনো একটা এককে নিয়ে যেতে পারি। সহজ হয় যে সাধারণত ছোটোগুলা যদি নেয় তাহলে সহজ হয়। এখানে সবচেয়ে ছোট একক যদিও বা মিলিমিটার, তবে মিলিমিটার নিতে গেলে এগুলো অনেক বড় বড় দেখাবে, তাই আমরা একটা মোটামুটি ছোট, যেমন মনে করো মিটার এককে নিয়ে যাই, আমরা সবগুলাকে মিটার এককে নিয়ে যাই। কেউ চাইলে সবগুলাকে ডেকামিটারে নিয়ে যেতে পারো, মিলিমিটারে নিয়ে যেতে পারো। আমি জাস্ট এমনি সুবিধার্থে মিটারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা প্রথমত আমরা এখনও কিন্তু ছোট থেকে বড়তে সাজাচ্ছি না, প্রথমত সবগুলো একই এককে বানাচ্ছি এখন। তাহলে প্রথমত 1 ডেকামিটার, তাহলে 1 ডেকামিটার এটাকে আমরা কি বানাবো, মিটার বানাবো। আচ্ছা, আমি প্রথমত কমা দিয়ে লিখে নেই 13 মিটার। এগুলো বলতে গেলে আমরা রাফ করছি, বা আচ্ছা অঙ্ক সমাধান ধরে নাও। তারপর হচ্ছে 15,000 মিলিমিটার, 15,000 মিলিমিটার, এখানে সম্পূর্ণ এককটাই লিখেছে। তারপর হচ্ছে 1900 সেন্টিমিটার, তাহলে 1900 সেন্টিমিটার। তাহলে আমরা সবগুলাকে সেন্টিমিটার, দেখো সবগুলোকে মিটারে আনবো। তাহলে মিটার আনতে গেলে মিটারকে পরিবর্তন করার দরকার নেই, 1 ডেকামিটার। দেখো তাহলে 1 ডেকামিটারকে আমরা কি করব, ডেকামিটারের সাথে মিটারের কি সম্পর্ক, এখানে দেখো ডেকামিটার হচ্ছে এখানে, মিটার হচ্ছে তার এক ঘর ডানে, তার মানে 1 ডেকামিটার সমান 10 মিটার। ঠিক আছে, 1 ডেকামিটার সমান 10 মিটার। তার মানে আমরা বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, ফলে কি হবে, 1-এর সাথে 10 গুণ হবে, তার মানে 10 একে 10। আচ্ছা, আমি প্রথমত ভেঙে দেখাই যে 1 গুণ 10, তারপর লিখবো যে আমরা মিটার। কেন 1-এর সাথে 10 গুণ দিয়েছি, কারণ এই যে কারণ হচ্ছে এটা, কারণ 1 ডেকামিটার সমান 1 ডেকা, সংক্ষেপে লিখি ডেকামিটার সমান 10 মিটার। আর হচ্ছে বড় একক থেকে ছোট এককে নিতে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ করতে হয়, তাই আমরা এই যে 1 গুণ 10 মিটার লিখেছি। আশা করি সহজে বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে যে 13 মিটার তো কিছুই করতে হবে না, তাই এটাকে 13 মিটার রেখে দেই। তারপর দেখো যে 15,000 মিলিমিটার, তাহলে মিলিমিটারকে এখন আমরা মিটারে নিয়ে আসবো। তাহলে মিলিমিটার কোথায়, এই সবার শেষে এটা হচ্ছে মিলিমিটার। তাহলে মিলিমিটার এবং মিটার হচ্ছে এখানে, তাহলে সম্পর্ক কি দেখো, এই যে 1 মিলিমিটার, মিলিমিটারের কয় ঘর ডানে মিটার, মিটারের কয় ঘর ডানে মিলিমিটার, 1 2 3, তাহলে 3 মানে হচ্ছে 3টা 10, তার মানে হচ্ছে 3টা 10 মানে 1000, তার মানে 1 মিটার সংক্ষেপে লিখি সমান 1000 মিলিমিটার। ঠিক আছে, মিমি মানে মিলিমিটার। তার মানে এটা হচ্ছে যে মিলিমিটার, এটা হচ্ছে ছোট একক,
আর মিটার হচ্ছে বড় একক। তাহলে ছোট একক থেকে বড় এককে নিতে হলে এককের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা কী করব, এই 15,000কে 1000 দ্বারা ভাগ করবো এবং এটা আর মিলিমিটার থাকবে না, এটা হয়ে যাবে যে তখন মিটার। তাহলে কেন ভাগ করলাম আমরা, কারণ এই যে ছোট একক থেকে বড় এককে নিয়ে যাচ্ছে, তাহলে বড় এককে নিতে গেলে একক দুয়ের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয়। সম্পর্ক কি, 1 মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এটা আমি মুছে দিচ্ছি এদিকে। আচ্ছা এটা আপাতত, আচ্ছা হ্যাঁ মুছে দেই, কারণ আমার ডানের কাজ করতে হবে। আচ্ছা তারপর হচ্ছে যে এটা, তারপর এগুলো আমরা পরবর্তী লাইনে কাজগুলো করব, ক্যালকুলেশনটা করব। আমি এখানে এইভাবে দেখাচ্ছি। তারপর দেখো 1900, তো এটা 1900 সেন্টিমিটার। তাহলে 1900 সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্ক কি দেখো, তাহলে মিটার এখানে, সেন্টি হচ্ছে এই যে এখানে 2 ঘর ডানে, তার মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার সেমি। তাহলে যেহেতু মিটার বড়, সেন্টিমিটার ছোট একক, তাহলে ছোট একক থেকে বড় একক নিতে গেলে এককের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয়। সম্পর্ক হচ্ছে 100, তাই এটা দিলাম, পাশে অবশ্যই মিটার লিখব, মিটার। ঠিক আছে। তারপরে এবার আমরা সর্বশেষ কি পেলাম, এটা হচ্ছে 10 মিটার হয়ে গেল। তারপর 13 মিটার তো আগে থেকেই আছে। তারপরটা হয়ে গেলে কত, এটা এখন ওই যে 3টা শূন্য আছে, 3টা শূন্য কাটা যাবে, তার মানে হবে যে 15 মিটার। হ্যাঁ মানে সহজ নিয়ম আর কি, সর্বডানের শূন্যগুলো কাটা দেওয়া যায় উপরে নিচে। তাহলে সর্বডানের শূন্য কাটা দিলে এটা হয়ে যাবে 19, তাহলে 19 মিটার। তাহলে এই যে দেখো সবগুলা মিটার হয়ে গেল। তাহলে এখন যেহেতু সবগুলা মিটার হয়ে গেল, আমরা দেখা মাত্র বুঝতে পারি কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখন আমাদের কি নির্দেশনা ছিল, ছোট থেকে বড় সাজাও। তাহলে এখানে সবার ছোট কোনটা, 10, হ্যাঁ 10 সবার ছোট। তাহলে আমাদের আমরা লিখবো যে 10 মিটার। আচ্ছা তার আগে লিখতে পারো তোমরা যে ছোট থেকে লিখেছিল, হ্যাঁ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, তাহলে ছোট হচ্ছে 10 মিটার। হ্যাঁ তাহলে ছোট চিহ্ন, ক্ষুদ্রতর প্রতীক দিলাম। তারপর হচ্ছে যে কোনটা, 13 মিটার। তারপর হচ্ছে 13 মিটার ক্ষুদ্রতর। তারপর হচ্ছে 15 মিটার, যেগুলো কিন্তু সাজানোই ছিল, কিন্তু আমরা তো আগে থেকে জানতাম না, তাই না। ক্ষুদ্রতর 19 মিটার, এই যে হয়ে গেল। তাহলে আমরা 10 মিটার, ক্ষুদ্রতর 13 মিটার, ক্ষুদ্রতর 15 মিটার, ক্ষুদ্রতর 19 মিটার, যে ছোট থেকে বড় ক্রমে সাজালাম, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার এভাবেই আমরা বাকি অঙ্কগুলো করব। এখানে আমরা সবগুলো একককে তুলনা করবার জন্য মিটারে নিয়ে এসেছি। তোমরা চাইলে মিটার না করে অন্য একটা এককেও নিয়ে যেতে পারো, যেমন আমরা চাইলে সবগুলোকে ডেকামিটারেও নিতে পারতাম। তখন কি হতো, এই যে এককের সম্পর্ক বের করে গুণ করতে হবে না ভাগ করতে হবে, এই কাজটাই জাস্ট আমাদেরকে বুঝতে হবে। ওটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে 1 নাম্বারটা হয়ে গেল, আমি মুছে দিচ্ছি। এবার 2 নাম্বারে যাব। ঠিক আছে, তাহলে 2 নাম্বারটা কি দেখো, 2 নাম্বারটা প্রশ্ন বলা হচ্ছে যে সেম, এই দেখো 1 কিলোমিটার, এই যে 1.5 হেক্টোমিটার। তাহলে এটাকে আমাদেরকে বড় থেকে ছোট ক্রমে, তাহলে আমরা প্রথমত লিখে দিই এখানে 2 নাম্বারটা 1 কিলোমিটার। আচ্ছা কাজ করবো, আমরা আগে লিখে নেই। এটা হচ্ছে 1.5 হেক্টোমিটার। ঠিক আছে, তারপর হচ্ছে 1200 সেন্টিমিটার। ভিডিও কিন্তু বড় হয়ে যাচ্ছে, তারপর আমরা একেবারে সহজে বুঝবার জন্য ধীরে ধীরে করছি, কোনো তাড়াহুড়া নেই। ঠিক আছে, তারপর হচ্ছে 13,500 মিলিমিটার। আচ্ছা এটা সংক্ষেপে লিখি আমি, ঠিক আছে, মিলিমিটার, এটা মিলিমিটার। হ্যাঁ মিলিমিটারকে মিমি লিখে তোমরা আশা করি প্রত্যেকে জানো। তাহলে এখন আমরা এখান থেকে যে কোনো একটা এককে বাছাই করে সবগুলাকে একই এককে নিয়ে আসব, যাতে আমাদের তুলনা করতে সহজ হয়। এখন কিন্তু তুলনা করলে কিন্তু অনেক কঠিন, অনেক জটিল হিসাব হবে, কারণ আমরা এখন সহজে বলতে পারছি না কোনটা ছোট কোনটা বড়। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা যে কোনো একটা এককে নিয়ে আসব। সেটা হয় কিলোমিটারও হতে পারে, হেক্টোমিটারও হতে পারে, সেন্টিমিটারও হতে পারে। যেমন আমি এখানে সবগুলাকে মনে করো কোনটাতে নিয়ে যাব, মনে করো যে আমরা ছোটো একক এই যে সেন্টিমিটারে নিয়ে দেখাই। ঠিক আছে, সবগুলা কোন এককে নিয়ে যাব, সেন্টিমিটারে। তাহলে আমরা এই যে দেখো 1 কিলোমিটার সমান, হ্যাঁ তাহলে 1-এর সাথে সেন্টিমিটার হচ্ছে যে কি দেখো, সেন্টিমিটার কিন্তু ছোটো। তাহলে দেখো 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেন্টিমিটার হচ্ছে এই যে এখানে।
তাহলে এখানে একটা বিষয় দেখো তোমরা সহজেই, কয়টা দেখো এই কিলোমিটারের কয় ঘর ডানে সেন্টিমিটার আছে, 1 2 3 4 5, তাহলে 5টা 10 গুণ হবে, তাহলে 5টা 10 গুণ হওয়া মানে 5টা 10-এর মধ্যে 5টা শূন্য আছে এবং 5টা 1 গুণ করলে তো হবে যে 1, তাহলে 5টা 10 গুণ 10-এর শূন্য গুণ করলে 5টা শূন্য, মানে হচ্ছে কত 1 লক্ষ। তাহলে 1 লক্ষ কী হবে সেন্টিমিটার, সেম আচ্ছা সেমই লিখি, তাহলে 1 কিলোমিটার সমান এই যে 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে আমরা কিলোমিটার এবং সেন্টিমিটারের সম্পর্ক কি পেলাম, 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। কিলোমিটার বড় একক, সেন্টিমিটার ছোট একক, তাহলে বড় একক থেকে ছোট এককে নিতে হলে সম্পর্ক দ্বারা গুণ করতে হয়, তাহলে 1 গুণ 1 লক্ষ সেন্টিমিটার, এটা দিলাম গুণ করলাম, এটা হয়ে যাবে যে সেন্টিমিটার। আচ্ছা আমি সংক্ষেপে সেমি লিখি, ঠিক আছে, তোমরা পুরাটা লিখতে পারো, পুরাটাই সেন্টিমিটার লিখতে পারো। তারপর হচ্ছে কমা দিলাম, এই যে 1.5 হেক্টোমিটার, তাহলে হেক্টোমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব, এখানে কি দেখো 1 হেক্টোমিটার সমান সম্পর্কিত হেক্টোমিটার এখানে, তাহলে কয় ঘর ডানে সেন্টিমিটার আছে, যেহেতু সেন্টিমিটারে নিয়ে যাব 1 2 3 4, তাহলে 4 মানে হচ্ছে যে 4টা 10 গুণ হবে, তাহলে 4টা 10 এরকম 4টা 10 3টা, এই যে 4টা 10 গুণ হবে, তাহলে 4টা 10 গুণ হলে কত 1 1 সবগুলো 1 গুণ করলে 1, 1টা 2টা 3টা 4টা শূন্য বসে যাবে, তার মানে হচ্ছে 10,000, তাহলে 10,000, তাহলে আমরা কী করবো 1.5-এর সাথে এই 10,000 মানে 4টা শূন্য হলো, এই যে 10,000 গুণ করবো, তাহলে গুণ করলে এটা হয়ে যাবে যে কি সেন্টিমিটার, মানে আমি সংক্ষেপে সেমি লিখছি। তাহলে সম্পর্কগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা সেমি আর কি, এটা সেন্টিমিটারটা লিখি না, আমি মুছে দিচ্ছি। তারপর এবার কি করবো দেখো, এবার যে 1200 সেন্টিমিটার মানে 1200 সেন্টিমিটার আগে থেকেই আছে, আমরা যেহেতু সেন্টিমিটারে পরিবর্তন করছি তাই এটা যেরকম আছে এরকম লিখে দিই, আমি সংক্ষেপে সেন্টিমিটারকে সেমি লিখলাম। তারপরে যে দেখো এই যে 13,500 মিলিমিটার, তাহলে মিলিমিটার এটা কিন্তু সেন্টিমিটারের চাইতেও ছোট একক, তাহলে আমাদেরকে দেখার বিষয় 1 সেন্টিমিটার সমান কত, যেহেতু সেন্টিমিটারের 1 ঘর ডানেই মিলিমিটার, তার মানে 1 সেমি ইকুয়াল টু 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার, 10 মিমি। তার মানে এখানে হচ্ছে যে মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে আসছি, অর্থাৎ আমরা ছোট একক থেকে বড় এককে নিয়ে যাচ্ছি, তাহলে ছোট একক থেকে বড় একক নিতে গেলে এককের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয়। তার মানে আমরা এখানে এই যে এককের সম্পর্ক যেহেতু 10, তার মানে 13,500 এটাকে 10 দ্বারা ভাগ করবে এবং এটা আর মিলিমিটার থাকবে না, এটা সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা সবগুলো ক্যালকুলেশন করে দেই, এটা 1-এর সাথে গুণ করলে একই থাকবে, এটার মানে কয়টা 5টা শূন্য ছিল, তার মানে 2 3 4 5 সেন্টিমিটার লিখে দিলাম। তারপর এটা দেখো, এটা হচ্ছে যে 1.5, এটার সাথে এই যে পুরাটা গুণ করবো, এই যে প্রথমত আমরা দশমিকটা নাই মনে করবো, এই দশমিকের গুণ খেয়াল করো, দশমিক নাই মনে করলে এটা কত হয়, এটা হবে যে 15, তাহলে 15 একে 15, তারপর শূন্য কয়টা 1 2 3 4, প্রথমত 4টা শূন্য দিয়ে দিলাম। এবার দশমিক বসানোর পালা, দশমিকের ডানে যেহেতু এই যে 1 ঘর আছে, 1 অঙ্ক আছে, আমরা সর্বডানে একটা শূন্য এর পরেই দশমিক দেব, তার মানে এটা হয়ে যাবে যে এই যে 1000 না 15,000 দশমিক শূন্য, তার মানে দশমিকের সর্বডানের শূন্যের কোনো মান নেই, চাইলে তোমরা এই শূন্যটা এইভাবে মুছে দিতে পারো, ঠিক আছে, বা দিতেও পারো, তাহলে 15,000 হলো, এটাকে আমরা সেমি লিখলাম। তারপরে এটা 1200 সেমি, এটা তো 1200 সেমি। তারপর এই যেখানে একটা শূন্য একটা শূন্য চাইলে এভাবে কাটা দিতে পারো, নিচে 1-এর কোনো মান নেই, তাহলে এটা এই যে 1 3 5 0, তাহলে এটা হয়ে যাবে যে 1 3 5 0 সেমি মানে সেন্টিমিটার। তাহলে এই যে দেখো সবগুলা কিন্তু এখন সবকটা এখন সেন্টিমিটারে হয়ে গেলে, এখন আমরা ইজিলি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট তুলনা করতে পারি। এটা বলে হচ্ছে বড় থেকে ছোট, তাহলে এখানে সবার বড় কোনটা, এখানে সবার বড় হচ্ছে যে এই যে সবার বড় হচ্ছে এখানে এটা 1 লক্ষ, কারণ 1 লক্ষের সাইডে এটা 15,000, এটা 1200, এটা এই যে 1350 বা 1350, তাহলে সবচেয়ে বড় এটা, তার মানে আমরা এখন লিখব যে বড় থেকে লিখেছে না হতে লিখেছে, আচ্ছা থেকে লিখেছে, ছোট ক্রমে সাজিয়ে পাই, তাহলে কি পাই দেখো, এই যে 1 লক্ষ সেন্টিমিটার পুরাটাই লিখতে পারো তোমরা, যেহেতু পুরাটাই লিখেছে এখানে,
বৃহত্তর চিহ্ন হবে, তারপর হচ্ছে এটা হচ্ছে, তারপর হচ্ছে এটা, হ্যাঁ 15,000 সেন্টিমিটার। আচ্ছা আমি সংক্ষেপে লিখি কেমন, তোমরা পুরাটাই লিখি, এখানে জায়গা কম, তাই আমি সংক্ষেপে লিখছি সেন্টিমিটার, তারপর হচ্ছে বৃহত্তর এটা, হ্যাঁ না এটার চাইতে এটা কিন্তু বড়, তো এই যে এটা কিন্তু ছোট, এটা বড়, তার মানে আমরা এটাকে আগে নিয়ে আসব। 1350 সেন্টিমিটার বৃহত্তর এই যে 1200 সেন্টিমিটার। এই যে হয়ে গেল আমাদের বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে এই যে তুলনা করে নিলাম। এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। আশা করি খুব সহজে তোমরা এখন বুঝতে পারছো। এবার তোমরা এই দুইটা কিন্তু নিজেরাই করতে পারবে নাকি, তারপরে তো আমাকে করে দিতে হবে, তাই আমি করে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তাহলে আশা করি তোমরা এটাও বুঝে গিয়েছো। আমাদের মূল কাজ হচ্ছে এককের পরিবর্তনের মূল কাজ হচ্ছে এই যে এককের সম্পর্কটা বুঝতে পারা, এককের সম্পর্ক বুঝতে পারা। তাহলে এবার 3 নম্বরটা দেখো, এই যে এত মিটার, এত সেন্টিমিটার, এত ডেকামিটার, এত মিলিমিটার আছে, বড় থেকে ছোট ক্রমে সাজাতে বলেছে। তো আমরা সবগুলো একটা এককে নিয়ে আসব। এখানে আমরা যে মিটার প্রথমে দেখতে পাচ্ছি, তাহলে আমরা সবগুলোকে মিটারে নিয়ে আসি কেমন। তাহলে প্রথমত আমরা এটা লিখি, লাইনটা লিখি 2600 মিটার 37,000 সেন্টিমিটার 1 ডেকামিটার, তারপর হচ্ছে এটা হচ্ছে 20,000 মিলিমিটার, তাহলে এটাকে আমরা মনে করো যে আমরা মিটারকে বাছাই করলাম, সব কটাকে মিটারে নিয়ে আসবো। তাহলে মিটার যেটা আগে থেকেই আছে এটা তো আমরা রাখলাম 2600 মিটার। এই যে সেন্টিমিটারকে মিটারে নিয়ে, তাহলে সেন্টিমিটার এবং মিটারের সম্পর্ক কি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, যেহেতু 2 ঘর ডানে মানে 2টা 10 গুণ হবে। তার মানে আমরা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি যেহেতু, তাই আমাদের 100 দ্বারা ভাগ হবে, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 দ্বারা ভাগ হবে। এখানে আমরা এখন আর সেন্টিমিটার লিখতে পারবো না, আমাদের অবশ্যই মিটার লিখতে হবে। তারপর ডেকামিটার, এখানে ডেকামিটার এখানে, মিটার এখানে, তাহলে 1 ডেকামিটার সমান 10 মিটার, তার মানে এখানে 1 গুণ 10 এখানে মিটার লিখব। আর বড় একক থেকে ছোট একক নিতে গেলে এককদের সম্পর্ক দ্বারা গুণ করতে হয়। তারপর এটা হচ্ছে 20,000 মিলিমিটার, মিলিমিটার এখানে, মিটার এখানে। 1 মিটার সমান 1 2 3 মানে 1000, এই যে দেখো 1 মিটার ইকুয়াল টু 3টে 10 গুণ মানে হচ্ছে 1000, ঠিক আছে, 3টে 10 গুণ মানে হচ্ছে 1000 এবং এটা হচ্ছে মিলিমিটার। তাহলে মিটার এবং মিলিমিটারের সম্পর্ক হচ্ছে 1000। তা আমরা কী করব, মিলিমিটারকে মিটারে বানানোর জন্য এই যে এটাকে, এটা হচ্ছে 20,000 ছিল, 1000 দিয়ে গুণ করব, এটা হয়ে যাবে যে এখন মিটার। তাহলে কাজটা করে দেই, এখানে এটা 2600 মিটার, তারপর এটা 2টা শূন্য কাটা যাবে, থাকে কত 370 নাকি, 370 মিটার। তারপর এটা 10 একে 10 মিটার, তারপর এটা মুছে দেই, তারপর এটা হচ্ছে 3টা শূন্য কাটা যাবে, 3টা শূন্য, তাহলে শুধু 20 থাকে, তাহলে 20 মিটার। তাহলে এখন আমরা তুলনা করার জন্য এখানে কি বলা হচ্ছে, 3 নাম্বারটা বলা হচ্ছে বড় থেকে ছোট, তাহলে সবার বড় এখানে কোনটা, এই যে প্রথমটা, তাহলে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। তাহলে 2600 মিটার বৃহত্তর, তারপর হচ্ছে কোনটা 370, তাহলে 370 মিটার, তারপর হচ্ছে 20 মিটার বড়, বৃহত্তর হচ্ছে 20 বৃহত্তর, আচ্ছা মিটার লিখতে হবে, অবশ্যই একক লিখতে হবে, বৃহত্তর 10 মিটার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছি, এটাই হচ্ছে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। তাহলে এই 4 নাম্বারটাকে না করলেও চলবে, না করে দেয়, আবার অনেকের আফসোস থেকে যাবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো, এটা মুছে দিচ্ছি। তাহলে এবার সর্বশেষ 4 নাম্বারটা করে দেই। ঠিক আছে, এই 4 নাম্বার, প্রথমত আমরা প্রশ্নটা লিখি, সেন্টিমিটার
12,400 মিলিমিটার, তারপর হচ্ছে 2 কিলোমিটার, 1 হেক্টোমিটার। আচ্ছা, ছোট একক দিয়ে তো অনেক করলাম, ঠিক আছে, এটা নাকি বড় একক দিয়ে করব, ঠিক আছে, যে কোনো একটা করে। এটা সেন্টিমিটার দেখতে পাচ্ছি, মিলিমিটার দেখতে পাচ্ছি, কিলোমিটার, হেক্টোমিটার, ঠিক আছে, যে কোনো একটা করা যাবে। আমরা এখানে মিলিমিটারটা নিতে পারি বা সেন্টিমিটার, আচ্ছা সেন্টিমিটারটি নাকি বা কিলোমিটার, আছে এটা আমি কিলোমিটার দিয়ে করে দেখাচ্ছি, যে কিলোমিটার দিয়ে, ঠিক আছে। তাহলে কিলোমিটার দিয়ে করলে প্রথমত কিলোমিটার দিয়ে দেখাই, তাহলে এই যে সেন্টিমিটার থেকে কিলোমিটার, তাহলে সেন্টিমিটার হচ্ছে এখানে, কিলোমিটার এখানে। অনেক সম্পর্ক কিন্তু কি এর আগে করেছিলাম মনে হয়। 1 কিলোমিটার সমান 1 2 3 4 5, 5টা 10 মানে হচ্ছে 1 লক্ষ, ঠিক আছে, 5টা 10 মানে 1 লক্ষ, তাহলে 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। তার মানে এটাকে আমাদেরকে এই যে এরকম, এটা যদি আমরা কিলোমিটার নিয়ে যেতে চাই, 1500 এটাকে 1 লক্ষ দ্বারা ভাগ করতে হবে, যেহেতু সম্পর্ক 1 লক্ষ, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে যে কিলোমিটার, তখন এটা হয়ে যাবে কিমি। তারপর দেখো মিলিমিটার, মিলিমিটার থেকে কিলোমিটারে নিতে গেলে তাহলে মিলিমিটার হচ্ছে কোথায়, যে এখানে মিলিমিটার, তাহলে কিলোমিটার হচ্ছে কোথায় এখানে, তাহলে এটা তো আরও বড় নাকি। তাহলে আরও বড় হলে কি দেখো, এই যে এখানে 1 2 3 4 5 6, তার মানে 6টা 10 গুণ, 6টা 10 মানে হচ্ছে যে 6টা শূন্য, 1 দিয়ে 6টা শূন্য। তাহলে এটা আমরা মিলিমিটার থেকে যেহেতু কিলোমিটারে নিয়ে যাব, মিলিমিটার ছোট একক, কিলোমিটার হচ্ছে বড় একক। আচ্ছা তোমাকে তো সম্পর্কটা দেখাই, এখানে 1 কিলোমিটার ইকুয়াল, এখানে যেহেতু 6টা পেলাম, আবার 1 2 3 4 5 6, তার মানে 6টা শূন্য, 1 দিয়ে 6টা শূন্য, 3 3 6টা শূন্য, এটা হয়ে যাবে যে মিলিমিটার, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা ছোট একক থেকে বড় একক নিয়ে যাব, তাহলে এককদের সম্পর্ক হচ্ছে এটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে উপরে আমরা লিখলাম 12,400, এটাকে আমরা কি করব, এটাকে আমরা এই যেটা দিয়ে ভাগ করব, 1 দিয়ে কয়টা শূন্য, 6টা, তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার বা কিমি, ঠিক আছে। তোমরা যে কোনো এককে নিয়ে যেতে পারো, আমি এর আগেরগুলো ছোট এককে নিয়েছি তাই এটা বড় এককে দেখাচ্ছি। তারপর কিলোমিটার, এটা তো 2 কিলোমিটার আছে আগে থেকে, তাই 2 কিলোমিটার লিখলাম, সংক্ষেপে লিখলাম। 1 হেক্টোমিটার, হেক্টোমিটার এখানে, কিলোমিটার এখানে, মানে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। তার মানে আমরা হেক্টোমিটার থেকে কিলোমিটার নিতে গেলে 1কে আমাদের কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, ঠিক আছে। সম্পর্ক যেহেতু 10, তাই 10 দিয়ে, ছোটো একক থেকে বড় একক নিতে গেলে 10 দ্বারা ভাগ করতে, মানে সম্পর্ক দ্বারা ভাগ করতে হবে। এবার আমাদের সবগুলাকে আমরা এখন কাজ করব, এটা মুছে দিচ্ছি সম্পর্কটা, এটা তোমরা এইটা থেকে সহজে বের করতে পারবে। তাহলে এখন অনেকগুলো দশমিক আসবে আর কি। তাহলে দেখো আমরা কি করব, এখানে যতটা শূন্য আছে তত করে বামে দশমিক হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে 5টা অঙ্ক নাই, আমরা আগে পুরোটা লিখে দেই, 1 5 0 0। তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 বানানোর জন্য একটা শূন্য দিলাম, তারপর দশমিক দিলাম। হ্যাঁ, বোঝার সুবিধার্থে শুরুতে একটা শূন্য দিতে পারো। তাহলে এত কিলোমিটার। তারপর দেখো, তারপর হচ্ছে এটা, তাহলে এখানে কয়টা দেখো, এখানে 1 2 3 4, আচ্ছা প্রথমে এটা লিখে নেই, যে একটু ডানে করে লিখি, 1 2 4 0 0, 1 2 3 4 5 6, 6টা শূন্য আছে মানে 6 গড় বামে দশমিক হবে। তাহলে 1 2 3 4 5, আর 6 বানানোর যে একটা শূন্য দিলাম, তারপর দশমিক দিলাম, বোঝার সুবিধার্থে একটা শূন্য দিলাম, এটা কিলোমিটার। তারপর 2 কিলোমিটার থাক, 2 কিলোমিটার আমি একক সংক্ষেপে লিখছি যেহেতু জায়গা কম। আচ্ছা, তারপর এটা হচ্ছে যে কত, এটা তো একদম ইজিলি করতে পারে, 0.1 কিলোমিটার, এই যে হয়ে গেল। তাহলে এবার এটা আমাদের কি বলে, যে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, কলমের কালিও শেষ হয়ে আসছে। তাহলে সবার ছোট কোনটা এখানে, এটা আমরা দেখবো যে এখানে এটা 0.01, এটাও 0.01। তুলনা করব কিভাবে, দেখো যদি এরকম হয়, দশমিকের সংখ্যা হয়, হ্যাঁ, দশমিকের পরে যে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, প্রথমত আমরা দশমাংশের তুলনা করব, ঠিক আছে। যদি এর দশমিকের আগে তো এককের স্থানে তো শূন্য আছে, হ্যাঁ, তার মানে হচ্ছে এটা শূন্য,
এটা দশমিকের পরে যেটা শূন্য, এটাতেও শূন্য, এটাতে 1, এটাতেও 1, এটাতে 5 আছে সহস্রাংশের, এখানে এখানে 2 আছে। তাহলে যেটা ছোট, দেখো যেটা ছোট সেটা হবে যে কি, যে এটা প্রথমেই লিখবো আমরা। হ্যাঁ 0 1 2, এটা 2 আছে, এটাকেই প্রথমে লিখব। ঠিক আছে, তাহলে এটা প্রথমে লিখলে কি হবে 0.0124000, ঠিক আছে, কিলোমিটার। তাহলে সবার ছোটটা লিখলাম, তারপর হচ্ছে যে ক্ষুদ্রতর চিহ্ন হবে, তারপর হচ্ছে এইটা নাকি, তাহলে এটাকে আমরা কি লিখব 0.015, তারপর হচ্ছে 0.01500 কিলোমিটার। তারপর হচ্ছে কি দেখো 2 কিলোমিটার, না 2 কিলোমিটার না, এটা ছোট 0.1 কিমি, তারপর হচ্ছে 2 কিলোমিটার সবার বড়। এখন এটার ক্ষেত্রে দেখো, এটা আমরা বড় একক দিয়ে বড় এককে নিয়ে গিয়ে তারপর করেছি, তাই অনেক দশমিক আসলে এটা অনেকের কঠিন মনে হতে পারে। যদি এটা আমরা এখন এইভাবে করলাম, এটা চাইলে আমরা ছোট এককে নিয়েও করতে পারি। ছোট এককে নিয়ে করাটাই সবচেয়ে বেটার, কারণ তখন তুলনা করাটা ইজি হয়। এরকম দশমিক আসলে তুলনা করা অনেক কঠিন মনে হয়। ঠিক আছে, এটা আমি আবার চাইলে তোমাদেরকে ছোট এককে নিয়েও করতে পারি, ভিডিওটা লম্বা হবে আর কি। তাহলে তোমরা এটা মিলিমিটারে নিয়ে করতে পারো, বা সব কটাকে সেন্টিমিটারে নিয়ে গিয়ে করতে পারো। তাহলে এটা এরকম হয়ে গেল, মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিলাম। তোমরা এটা চাইলে ছোটো এককে নিয়ে করতে পারো। ছোটো এককে একবার সহজেই দেখাই দেয়। মনে করো সব কটাকে সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে এই যে সেন্টিমিটার, সংক্ষেপে লিখি সেমি, তারপরে যে মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে মিলিমিটার হচ্ছে এখানে, সেন্টিমিটার হচ্ছে যে এখানে 10, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে সেন্টিমিটার বড়, তাহলে এটা তো ভাগ করতেই হবে। তাহলে 12 4, হ্যাঁ তারপর এটা 10, যেহেতু আমরা মিলিমিটার থেকে মানে ছোট একক থেকে বড় এককে নিয়ে যাচ্ছি, তাই 10 দ্বারা কি সম্পর্ক 10, তাহলে 10 দ্বারা আমরা ভাগ করব 2 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান, যেহেতু আমরা সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি, সেন্টিমিটার করতে 1 2 3 4 5, হ্যাঁ 5 মানে হচ্ছে 5টা শূন্য। তাহলে আচ্ছা এটা গুণ করতে হবে, বড় একক থেকে ছোট একক নিতে হলে গুণ, তাহলে 2কে গুণ করব 1 দিয়ে, 5টা শূন্য, 1 2 3 4 5 মানে 1 লক্ষ। তারপর এখানে হবে যে সেন্টিমিটার। 1 হেক্টোমিটার, দেখো হেক্টোমিটার বড় একক, সেন্টিমিটার হচ্ছে কি 1 2 3 4, 4টা শূন্য, তাহলে 1 গুণ 1 দিয়ে 4টা শূন্য, সেমি এখানে সেন্টিমিটার লিখব। ঠিক আছে, তাহলে দেখো এই যে ছোট একক নেওয়া কিন্তু একদম ইজি, বড় একক নিতে গেলে একটু কঠিন মনে হয়, তো এটা আমি আবার করে দেখাচ্ছি এই জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে এটা কি সেন্টিমিটার, এখানে একটা শূন্য বাদ যাবে, তার মানে হচ্ছে 1 2 4 0 সেন্টিমিটার। এখানে হচ্ছে যে গুণ করলে 2 একে 2, তারপরে 5টা শূন্য বসে যাবে, 1 2 3 4 5, 5টা শূন্য বসে গেল সেন্টিমিটার। তারপরে এখানে হচ্ছে 1 একে 1, 4টা শূন্য বসে যাবে সেন্টিমিটার। এবার তুলনা করতে পারো ছোট থেকে বড় ক্রমে। ঠিক আছে, তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই কথাটা লিখবো, আমি কথাটা লিখছি না, তারপরে মানে সময় একটু কমানোর জন্য। তাহলে ছোট থেকে বড়, সবার ছোট কোনটা, এখানে সবার ছোট যেহেতু সবগুলো সেন্টিমিটার, সবচেয়ে ছোট এটা হচ্ছে 1500, আর এই যে 1200, তাহলে এটা সবার ছোট হচ্ছে এটা 1240, সবার ছোট এটা সেন্টিমিটার, একক অবশ্যই লিখতে হবে, ছোট চিহ্ন, তারপর হচ্ছে এটা নাকি, তারপরে যে 1500, তারপর হচ্ছে যে এর আগেও পেয়েছিলাম আমরা, একক লিখতে হবে সেন্টিমিটার, তারপর হচ্ছে এই যে এটা তো সবার বড়, তাহলে তারপর হচ্ছে এটা ছোট, তারপর হচ্ছে 1 সেন্টিমিটার, তারপর হচ্ছে এই যে বড় এটাকে আমরা বলতে গেলে 2 লক্ষ হবে নাকি, 2 লক্ষ 3 4 হ্যাঁ সেন্টিমিটার। এই যে আমরা সর্বশেষটা কিন্তু আমি বড় এককে নিয়েও দেখিয়েছি, ছোট এককে নিয়েও দেখিয়েছি, তোমরা যেটাই করো না কেন সঠিক হবে, তবে বড় এককে করলে অনেক সময় খটকা লেগে যায়, বুঝতে অসুবিধা হয়, ছোট এককে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা এককের পরিবর্তন করে এককের এইভাবে তুলনা করতে পারবো, ছোট থেকে বড় সাজাতে পারবো। না বুঝে থাকলে আমাকে কমেন্টস করে জানাতে। এবার আমরা 116 পৃষ্ঠার
যে 3 নম্বর যে অঙ্কটি আছে এটি সমাধান করব। একেবারে সহজ একটা অঙ্ক। প্রথমত প্রশ্ন পড়ব। দেখো কি বলা হচ্ছে, একটি বেঞ্চের দৈর্ঘ্য, এখানে বেঞ্চের এক আর পরে না, আচ্ছা, একটি বেঞ্চের দৈর্ঘ্য 1 মিটার 25 সেন্টিমিটার হলে অনুরূপ 3টি বেঞ্চের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তাহলে প্রথমত আমাদেরকে একটি বেঞ্চের দৈর্ঘ্য, এখানে একক, দুইটা একক দেওয়া আছে, দুটাকে আমরা যোগ করে একটা এককে নিয়ে আসব। তারপর আমরা 3টা বেঞ্চের দৈর্ঘ্য বের করব এবং এটা উত্তরটা সেন্টিমিটারে বের করতে বলেছে। এই অঙ্কটা কিভাবে সমাধান করবে এখানে দেওয়া আছে প্রসেস, এই প্রসেসে আমরা করে নেব। দেখো একটি বেঞ্চ সমাধান, এটা হচ্ছে সমাধান। একটি বেঞ্চের দৈর্ঘ্য 1 মিটার 25 সেন্টিমিটার। তাহলে প্রথমত এটাকে আমরা একটা একক সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে কিভাবে, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এখানে লিখবো যে 100, তারপরে যে 25 সেন্টিমিটারকে 25 এখানে লিখবো, 25 আর 100 যোগ করলে 125 সেন্টিমিটার। তারপর দেখো, তাহলে যেহেতু একটা বেঞ্চের দৈর্ঘ্য 125 সেন্টিমিটার, তাহলে 3টি বেঞ্চের দৈর্ঘ্য কত হবে, 125-এর সাথে, এটা যেহেতু সেন্টিমিটার, 3 গুণ হবে। তাহলে এখন আমরা 125-এর সাথে 3 গুণ করব, করে যেটা পাবো তত সেন্টিমিটার হবে যে আমাদের উত্তর। তাহলে 3 5 15, হাতে 1 আছে, 3 দুগুণে 6 আর 1 7, 3 1 3, তাহলে 375 পাই আমরা। এই যে 375 সেন্টিমিটার, এটাই হচ্ছে যে আমাদের 3টি বেঞ্চের দৈর্ঘ্য। তাহলে 3টি বেঞ্চের দৈর্ঘ্য হচ্ছে কত, 375 সেন্টিমিটার। আশা করি খুব সহজে তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এর পরের যে অঙ্কটা আছে 116 পৃষ্ঠার সর্বশেষ অঙ্কটা সমাধান করব। প্রথমত প্রশ্নটা বোঝার চেষ্টা করি। কি বলা হচ্ছে, দেখো মারুফ আধা ঘন্টায় 3 কিলোমিটার হাঁটে, তাহলে সে প্রতি 5 মিনিটে কত মিটার হাঁটে। এই প্রশ্নটা এখানে সমাধানের ধাপ দেওয়া আছে, ধাপ অনুসরণ করে আমরা সমাধান করব। তবে আমাদের মূলত সমাধানটা করতে জানতে হবে। আমি এই ধাপে এগুলো করার পর আমি সবগুলো মুছে দিয়ে আবার সহজে একটা করে দেখাবো। তাহলে প্রথমত এই ধাপে করে দেখি। দেখো প্রথমত 3 কিলোমিটারকে আমাদেরকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা 1 কিলোমিটার সমান জানি যে 1000 মিটার। যেহেতু বড় একক থেকে ছোট এককে নিয়ে যাচ্ছি, তাহলে সম্পর্ক দ্বারা গুণ করতে হবে। যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 3 কিলোমিটার সমান 3 গুণ 1000, তাহলে হবে যে কত, 3000 মিটার হয়ে গেল। এবার আমাদের মারুফ প্রতি 1 মিনিটে হাঁটে কত মিটার, এটা বের করার জন্য এই ধাপগুলো, এই যে এই ঘরগুলো পূরণ করতে হবে। প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো আধা ঘন্টায় সে 3 কিলোমিটার হাঁটে। তাহলে আধা ঘন্টা মানে হচ্ছে কত, 30 মিনিট। তার মানে সে 30 মিনিটে হাঁটে যে 3 কিলোমিটার, বা এই যে 3000 মিটার। তাহলে 30 মিনিটে যদি সে 3000 মিটার হাঁটে, তাহলে 1 মিনিটে সে হাঁটবে যে, এই যে 3000-কে আমরা ভাগ করব যে 30 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 30 দ্বারা ভাগ করলে কত আসবে, এইখানে আমরা জাস্ট কাটাকাটি করব, বা এখানে আমরা করে দেখাতে পারি যেখানে 30, এটাকে আমরা এই যে 3000, দেখো 30 একে 30, ঠিক আছে, তারপর এখানে এই যে একটা শূন্য, মানে 100 পেলাম আমরা। ঠিক আছে, তাহলে কত পেলাম, 100 ফলাফল। তাহলে 100 মিটার, অর্থাৎ সে প্রতি মিনিটে 100 মিটার করে হাঁটে। আচ্ছা, এটা থাক। তাহলে আমরা এবার যেহেতু প্রতি মিনিটে 100 মিটার করে হাঁটে, তাহলে প্রতি 5 মিনিটে, তাহলে 1 মিনিটে হাঁটে যে 100 মিটার, তাহলে 5 মিনিটে হাঁটার জন্য 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 100 500, তাহলে 500 মিটার সে হাঁটে, এবং এই 500 মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা খুব সহজে কিভাবে করবো, দেখো এটা ধাপগুলো তো তোমরা বুঝতে পেরেছো। এবার আর হ্যাঁ, এখানে কিন্তু 3000 আগেই লিখতে হবে, 30 কিন্তু যেহেতু ভাগ করতে হবে, 3000 পরের ঘরে লিখলে হবে না। এবার আমি সবকটা মুছে দিয়ে আমরা কথা লিখে, মানে মানে লাইনে কিভাবে করব, এইভাবেই করব, কিন্তু লাইনে আমরা সহজভাবে দেখাবো। কিভাবে দেখো, প্রথমত আমরা এই কাজটা করব। ঠিক আছে, আমরা জানি দিয়ে এই যে 3 কিলোমিটার সময়টা বের করলাম। এবার দেখো এখানে আধা ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে আমরা লিখব যে 30 মিনিটে হাঁটে সমান 3000 মিটার। তো সুতরাং 1 মিনিটে হাঁটে সমান, তাহলে 1 মিনিটে নিশ্চয়ই 30 মিনিটের চাইতে কম হাঁটবে। তাহলে কী করব, এই 3000-কে এই 30 দ্বারা ভাগ করব। তারপর একেবারেই করে নেই, এখানে কাটাকাটি না দিয়ে, তারপর হচ্ছে কত, 5, সুতরাং 5 মিনিটে হাঁটে। তাহলে কী করব, যেহেতু 1 মিনিটের চাইতে 5 মিনিট বেশি, তাই 5 এটা 3000-এর পাশে গুণ হবে। তাহলে আমরা এটা কাটবো, আমরা এটা কাটলে 100, মানে 30 একে 30, 30 100 হচ্ছে
3000, এটা আমরা এখানে করেছি। তার মানে এই যে 100 এর সাথে 5 এটা গুণ হবে, গুণ হলে হচ্ছে যে কত 500, সরাসরি 500 মিটার। আশা করি এটা দেখা যাচ্ছে 500 মিটার। এভাবে আমরা সহজে করতে পারি। অর্থাৎ প্রথমত 3 কিলোমিটারকে আমরা এভাবে মিটারে নিয়ে যাব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, সুতরাং 3 কিলোমিটার সমান 3000 মিটার কাজ করব। তারপর আমরা এই জাস্ট ঐকিক নিয়ম এভাবে আমরা সহজ অঙ্কটা সমাধান করতে পারি। এই ছিল যে 116 পৃষ্ঠার সহজ সমাধান। কে কেমন বুঝতে পেরেছো অবশ্যই নিচে কমেন্টস করে জানাবে। এখানে কমেন্টস বক্স বন্ধ আছে, তোমরা কী করবে চ্যানেলের কমিউনিটি ট্যাবে গিয়ে কমেন্টস করে জানাতে পারো, অথবা ফেসবুকে থাকলে তো ইজিলি কমেন্টস করতে পারবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবে, শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।